নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। জন্মগত নাগরিকত্ব বাতিল করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতীয়দের ভবিষ্যৎ অনিশ্চিতের পথে। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার আর থাকছে না। 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। জন্মগত নাগরিকত্ব বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করার এই পদক্ষেপে বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা এবং তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যে কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তারা অটোমেটিক্যালি নাগরিকত্ব লাভ করে। ট্রাম্পের এই আদেশ সরাসরি এই সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ করছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU আদালতে মামলা করেছে। তাদের দাবি, এই পদক্ষেপ অসাংবিধানিক এবং দেশের সাম্যের নীতির পরিপন্থী। জন্মগত নাগরিকত্ব বাতিলের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত নিরাপত্তা বাড়াতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন, শরণার্থী পুনর্বাসন পুরোপুরি স্থগিত, মেক্সিকো সীমান্তে রিমেন ইন মেক্সিকো নীতির পুনর্বহাল, আশ্রয়প্রার্থীদের প্রবেশ নিষিদ্ধ। এই পদক্ষেপগুলির ফলে ইমিগ্র্যান্টদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা বা ব্রিক্স দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি তারা আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার করতে চায়, তবে তাদের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো যদি ডলার ছেড়ে অন্য মুদ্রা ব্যবহারের চেষ্টা করে, তবে তাদের জন্য এর চরম মূল্য দিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন যে ভারত ডলারাইজেশন সমর্থন করে না এবং ব্রিক্স মুদ্রা ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। এই পদক্ষেপগুলোর প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যেও গভীর প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে।